যখন একটু দানা হলো, ও ভক্ত লক্ষ্যটাকে ধরে রাখতে পারলে না, ধৈর্য হারা হয়ে গেল, এটাও তোমার গলে গেল। সেটাই হচ্ছে বাবা অধৈর্য। সঠিক কর্ম করতে গেলে অধৈর্য এসে যায়। ভজনটা এত কঠিন বাবা, সহজ নয়। অনেকে বলে ভজন বড় সহজ, করে দেখো বুঝতে পারে। এবার চিনিকে পরিপাক করলে কি হয়? মিশ্রি হয়, থাকবে না। জলে নেওয়া 10 মিনিট পরে মিশ্রি তোমার গলে যাবে। আচ্ছা বাবা, মিশ্রিকে পরিপাক করলে কি হয়? তাল মিশ্রি। তাল মিশ্রি সেটা তো ভারতে পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় না। এই বাজারে যে মিষ্টিটা পাওয়া যায় সেটার নাম কি? সেটার নাম জানেন না? আপন আপন গুরুর চরণ আস্তে করে জেনে নেবে। তাতে কি হবে? বাগানে দিয়ে বহনা সোনা, তোমার বহনা সোনা। মা হচ্ছে ক্ষেত্র, বাবা হচ্ছে বীজ। কৃষক জানে না ক্ষেত্রে রস থাকতে থাকতে চাষ দাও, জমিতে রস থাকতে থাকতে চাষ দাও, বীজ বপন করো, অঙ্কুর হবে, ফল হবে, ফুল হবে, আর সেই ফল ফুল আমার গুরু গোবিন্দের সেবায় লাগবে। কিন্তু অসময় ফল কি ভালো হয় গো? আপনাদের বলুন, জমিতে রস নাই, গাছও দুর্বল হয়ে গেছে, সেই দুর্বল গাছের বীজটা কেমন হয়? বেকার হয়ে যায়। তাহলে সময়ের বস্তু সময়ে দিতে হবে, অসময়ে দিলে পরে বেকার কানা পুজো হয়ে যায়। গাছে যদি হয় বীজের জোরে, ফলো তো ধরে না, তোমার ফলো তো ধরে না। দিনের বেলা চাঁদ ওঠে, আমার দিনের বেলা চাঁদ ওঠে না? তোমরাই বলো, দিনের বেলা চাঁদ ওঠে কিংবা ওঠে না? কিংবা ওঠে তো? ওই দেখো মাথা তুলে বলছে ওঠে না। ওঠে ওঠে। অমাবস্যা পূর্ণিমা হয় তো? কার কার হয়? হাত তোলো তো দেখিনি। তাই গৌর হরি, যার হয় না তাকে হাত তুলতে বলছে, যার হয় সে হাত তুলছে না, মুখকে হাত তুলতে বলছে। কিংবা তোমাদের কি অমাবস্যা পূর্ণিমা কিছু হয় না? কোথায় এলাম, কেউ হাত তুলছে না। অমাবস্যা পূর্ণিমা সবার হয়, ঠিক সেই দিন চাঁদের উদয় হয় রাতের বেলা নয় বাবা, দিনের বেলা। মহাযজ্ঞে যদি কোনো ভক্ত ঠিক সেই দিন ধারা ছিঁড়ে স্নান করতে পারে, তার কৃষ্ণ ভজনে মানব জন্ম ধন্য হয়ে যায়। কারা কারা স্নান করেছেন বাবা একটু হাত তুলে দয়া বলি। একজন আর কেউ স্নান করেনি? ধরাই যায় না, তাহলে কি হবে? একজন হাত তুলে ছাড়, কেউ হাত তোলেনি। এই যেমন বাবা যে হাত তুলেছে, আর কি আছে? এই তো বুকে সাহস আছে, গোটা দিনে হাত তুলেছে। আমি বলবো এই যে হাত তুলেছেন বাবা, পরের লাইনে কি বলবো বুঝতে তো পারছে। যখন স্নান করেছে মাসে না দিনে স্নান করেছে? দিনে, প্রত্যেক দিন না মাসে আগে বাবা?
মাসে 6 মাসে একবার। ক্যান্টার স্নান বলে বলে মাসে রেখেছে না 6 মাসে একবার। তারপরে ভেজে দিত তারপরে ভেজে দিত স্নানে কি বসন ভেজে হরি বল হরি বল। স্নান করবেন সকল ভক্তের চরণ ধরে বলছি, তবে এই বসন যেন না ভেজে যায়। তবে কোন বসন আপন আপন শ্রী গুরুচরণ আশ্রয় করে জেনে নেবেন। স্নান করে যদি বসন ভেজে যায় স্নান করে কোনো মানে হয় না। তবে হ্যাঁ, ধারা চিনে যোগ ধরে সেই যোগ ধরে স্নান করবে, গুরুচরণ আশ্রয় করে, তাহলে কৃষ্ণ ভজনে মানব জনম ধন্য হয়ে যাবে। আমাদের যেমন স্নানের যোগ আসে, বাণী স্নান আসে না, বাণী স্নান আসে, যেমন কোন সংক্রান্তিতে স্নান চলে গেছে, আবার একটা স্নান আসবে বাণী স্নান যাকে বলে। এই দোল পূর্ণিমা পঞ্চম দোলের পরে স্নানের যোগ আসবে। তো এভাবে প্রত্যেক বৎসরে বৎসর আমাদেরও স্নানের যোগ আসে, সেটা গুরুচরণ আশ্রয় করে স্নান করতে হয়। তো যাই হোক, স্নান করবে, কৃষ্ণ ভজনের মানব জনম ধন্য হবে। আমার লালন বলে তাহার সমান দণ্ড রয় না, যদি ভজন করতে হয়, দেবাদেব মহাদেব যে ভজন করেছে, তোমরা এমন করে ভজন করো, মৃত্যুকে জয়ী করো, অমর্ত্য নাম করো। যিনি মৃত্যুকে জয়ী করেছিল নাম হয়েছিল মৃত্যুঞ্জয়। এই জগতের মাঝে প্রত্যেক জগতের সংসারে যুদ্ধক্ষেত্র, যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রাণ গেলে চলবে না, তাদের রক্ষা করতে জানতে হবে। আপন আপন গুরুচরণ আশ্রয় করে নিজ বস্তুকে ধরে রাখবেন, তাই গৌর হরি। মহাজন বললেন, একবার চেয়ে দেখো নবদ্বীপ চাঁদ অভিভব। আজ নদীয়ার মাঝে চাঁদের উদয় হলো। কোন চাঁদ? যে চাঁদের কোনো ক্ষয় নাই, যে চাঁদের কোনো পক্ষা পক্ষ নাই, যে চাঁদের কোনো কলঙ্ক নাই।